আজকে আমি তৈরি করব চিংড়ি মাছের দো পেঁয়াজি। তো এর জন্য আমি এখানে নিয়েছি জাম্বো সাইজের 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছি, কাঁচামরিচ চেরা, টমেটো কুচি, আর নিয়েছি 20-25টার মতো মাঝারির চেয়েও ছোটো সাইজের কিছু চিংড়ি। তো বাঙালি চিংড়ি মাছ পছন্দ করে না এমন কিন্তু খুব কম মানুষই আছে। তো আজকে আমি তৈরি করব সেই চিংড়ি মাছের দো পেঁয়াজি। এটা কিন্তু আমার বাসার প্রত্যেকটা মানুষ খুবই পছন্দ করে। তো চুলায় কড়াই বসিয়ে সরিষার তেল গরম করে এখানে চিংড়ি মাছগুলোকে একটু হালকা ভেজে নেব। চিংড়ি মাছ কিন্তু খুব বেশি পরিমাণে ভাজলে আপনার রাবারি বা স্টিকি টাইপের হয়ে যায়। তো চিংড়ি মাছগুলোকে খুব সামান্য পরিমাণে আমি ভেজে উঠিয়ে নিয়েছি। আর সেই কড়াইতে আরও কিছুটা পরিমাণ তেল আমি দিয়ে দিয়েছি। দিয়ে এখানে যে পেঁয়াজগুলো রেখেছিলাম সেগুলো প্রথমে দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। সাথে যে তেজপাতা, দারচিনি, আর এদিকে আমি আদা রসুন আর এলাচটা বেটে দিয়েছি, এটা দিয়ে দিব। একটু পেঁয়াজটা একটু লাল লাল হলেই ওইগুলো দিব। তো যে আদা রসুনের পেস্টটা আমি তৈরি করে রাখছিলাম ওটা দিয়ে দিব। তো পেঁয়াজটা একটু অপেক্ষা করছি, একটু লাল লাল হয়ে গেলে আসলে ভালো হয়। আর এই যে এখানে বাটা মশলাটা অ্যাড করার পরে আমি এখানে দিয়ে দেবো শুকনো মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, আর কি এক কথায় মাংসে যত প্রকার মশলা ব্যবহার করি আমি কিন্তু চিংড়ি ভুনা বা বড় মাছ ভুনায় সেই মশলাগুলো, সেম মশলাগুলো আমি ব্যবহার করি। তো এই যে মশলাগুলো দেওয়ার পরে একটু কষিয়ে নিব, আর নিচে থেকে যাতে পুড়ে পুড়ে না যায় এর জন্য সামান্য একটু গরম পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে তেল ছাড়া ছাড়া হওয়া পর্যন্ত অপেক্ষা করছি আর নাড়াচাড়া করছি, নিচ থেকে যাতে ধরে না যায়। আর তারপরে এই যে মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে অলরেডি। এরপরে আমি দিয়ে দিব কিছু টমেটো কুচি রাখছিলাম সেগুলো, আর কাঁচামরিচটা দিয়ে দিব। দিয়ে ভেজে রাখা চিংড়ি মাছগুলো মশলার সাথে একটু 2 মিনিট মতো ভালোভাবে কষিয়ে নিব। আর আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই চিংড়ি মাছটা মশলার সাথে একটু 2 মিনিটের মতো কষিয়ে নিতে, তাহলে কিন্তু ভিতরে মশলাটা ভালো প্রবেশ করবে। তারপরে এই যে যতটুকু পরিমাণ ঝোল রাখবো সেই অনুযায়ী আমি একটু পানি দিয়ে দিব। আর চিংড়ি মাছটা কিন্তু খুব বেশিক্ষণ রান্না করার প্রয়োজনও হয় না। তো আমার কষানো প্রায় কিন্তু হয়ে গেছে, দেখতেই পারছেন নিচ থেকে তেল ছেড়ে দিয়েছে। এখানে আমি কিছুটা পরিমাণ পানি দিয়ে একটু কিছুক্ষণ জাল করে নিয়েই কিন্তু আমার হয়ে যাবে চিংড়ি মাছের দো পেঁয়াজি। তো এই যে পানিটা দিয়ে আমি ফোটার জন্য অপেক্ষা করছি। এখন মাছটা ফুটে উঠলে একটু 2-4 মিনিট পরে আমি উপর থেকে কিছুটা ধনিয়া পাতা কুচি ছিটিয়ে নামিয়ে নিব। ধনিয়া পাতাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, আর যারা পছন্দ করেন না তারা তো দিবেন না, অপশনাল। তো আমরা পছন্দ করি, এই জন্য সবশেষে আমরা ধনিয়া পাতাটা দিয়ে মাছটা নামিয়ে নিব। তো বিশেষ করে আমার মেয়েটা অনেক পছন্দ করে চিংড়ি মাছটা। আর আজকে কিন্তু আমি মাছটা আজকেই নিয়ে আসছি আর আজকেই রান্না করছি শুধুমাত্র আমার মেয়ের জন্য। তো এই যে আমার চিংড়ি মাছের ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর আমাদের কাছে কিন্তু খেতে বেশ ভালো লেগেছে। তো আপনারা যারা চিংড়ি লাভার আছেন এভাবে কিন্তু একবার হলেও চিংড়ি দো পেঁয়াজিটা করে দেখতে পারেন। খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। চিংড়ি মাছটা কিন্তু আপনি ভাত, রুটি, পরোটা সবার সাথে খেতে পারবেন। ধন্যবাদ।